আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বোট অ্যান্ড স্টিম। প্রত্যেকটা কম্পারেটিভ এক্সামে এখান থেকে একটা করে কোশ্চিন অন্ততপক্ষে আসবেই। সো শুরু করছি, বোট অ্যান্ড স্টিম। আচ্ছা, আমরা এইখানে অঙ্কটা করার সময় বোটকে আমরা বি দ্বারা ডিনোট করব আর স্ট্রিমকে এস দ্বারা ডিনোট করে থাকবো। স্ট্রিম মানে হচ্ছে এখানে স্ট্রিম মানে এস। স্ট্রিম মানে এখানে হচ্ছে স্রোত, আর বোট মানে হচ্ছে নৌকা। সবাই জানো, মানে নৌকার বেগ ও স্রোতের বেগ নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা সিম্পলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ট্রিক বলে দিচ্ছি। দেখো, আমরা জেনারেলি মনে করো বি প্লাস এস ইজ ইকুয়াল টু এ আছে, আর বি মাইনাস এস ইজ ইকুয়াল টু বি আছে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা অনেক সময় অপনয়ন পদ্ধতিতে করতে গেলে একটু বড় হয়ে যায়। সো অপনয়ন পদ্ধতিতেই করবো এই জিনিসটা, কিন্তু যে মাঝখানে যে ক্যালকুলেশনগুলো আছে সেটা অ্যাভয়েড করবো। আমরা শুধু ট্রিকটা মনে রাখবো। ট্রিকটা কি, এরকম যদি থাকে বি প্লাস এ ইজ ইকুয়াল টু এ, বি মাইনাস এস ইজ ইকুয়াল টু যদি বি থাকে, তাহলে এইখানে বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে, মানে যেটা সাইন পজিটিভ আছে সেটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, এ প্লাস বি বাই টু। তাহলে সেটা কী হয়ে যাবে, এ প্লাস বি বাই টু। তার মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। একই রকমভাবে স্টিম যখন বের করতে যাব তখন এটা কী করে দেবো, এ মাইনাস বি বাই টু, মানে এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দেবো। একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। সাপোজ মনে করো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে মনে করো 4, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে, 2 আছে। তাহলে এইখান থেকে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 4 2 6 ভাগ 2, তার মানে কত হয়ে যাচ্ছে 3। আর ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 4 মাইনাস 2 2 ভাগ 2, তার মানে কত হয়ে যাচ্ছে 1। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার অঙ্কে চলে আসি ডিরেক্ট, অঙ্কগুলো কিভাবে থাকবে। আচ্ছা, এবার এখানে অঙ্কের কনসেপ্টে চলে আসছি। অঙ্কের কনসেপ্টে তোমার হচ্ছে প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে স্রোতের অনুকূল। শুনেছো সবাই স্রোতের অনুকূল বলে একটা কথা। সো স্রোতের অনুকূল যাওয়ার আগে একটু বলে দিই অনুকূলটা কী জিনিস, প্রতিকূলটা কী জিনিস। সো দেখো, এইখানে মনে করো এখানে একটা স্রোত বইছে, এটা একটা নদী, নদীতে স্রোত বইছে এইদিকে। সেই সেম দিকে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকেই যদি একটা নৌকা যায়, তাহলে এটাকে কি বলবো আমরা, উইথ স্টিম or again or along stream, আর বাংলায় কি বলবে এটাকে, অনুকূলে স্রোত বা স্রোতের অনুকূলে। বোঝা গেল? সো এইখানে সাপোজ মনে করো এটা একটা নৌকা, নৌকার স্পিড যদি বি কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, আর এইখানে যেটা স্রোত আছে স্রোতের স্পিড যদি এখানে তোমার এস কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, তাহলে এইখানে স্রোতের অনুকূলে যে নিট স্পিডটা আসবে সেটা হয়ে যাবে হচ্ছে বি প্লাস এস। ক্লিয়ার? এবার চলে আসছি স্রোতের প্রতিকূলে। এটা একটা নদী, নদীতে স্রোতটা এদিকে যাচ্ছে, আর নৌকাটা কি আসছে এর বিপরীত দিকে আসছে। স্রোতটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। এই ক্ষেত্রে স্রোতটা যেদিকে যাচ্ছিল নৌকাও সেদিকে যাচ্ছিলো, এইদিকে স্রোতটা এদিকে যাচ্ছে, নৌকাটা এর বিপরীত দিকে আসছে। তাহলে নৌকার স্পিড কি, বি কিলোমিটার পার আওয়ার সাপোজ ধরে নাও, আর এখানে এস কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখানে যে স্রোতের প্রতিকূলে বা স্রোতের প্রতিকূলকে আমরা বলতে পারি আপস্ট্রিম or against stream, বা প্রতিকূলে। সো স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি তার বিপরীত দিকে আসে, তাহলে এইখানে নিট স্পিড কি হয়ে যাবে, বি মাইনাস এস। সবসময় মনে রাখবে বি এর সাথে এসকে প্লাস করা হয় আর বি এর সাথে এসকে মাইনাস করা হয়, কারণ নৌকার স্পিড সবসময় স্রোতের যে স্পিড হয় সেটার থেকে বড় হয়। তার মানে এখানে সবসময় এই দুটোর ক্ষেত্রে সবসময় মনে রাখবে বোট, স্পিড অফ বোট ইজ গ্রেটার দেন স্পিড অফ এস, ইকুয়াল হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু স্রোত। তাহলে নৌকার স্পিড সবসময় কী হবে, স্রোতের স্পিডের থেকে বেশি হবে। তাহলে আবার রিপিট করছি, তাহলে স্রোতের অনুকূলে কি বললাম, বোট যেদিকে যাচ্ছে সেদিকে যদি স্রোত যায়, বা স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি বোট যায়,
তাহলে স্পিডটা কত হয়ে যাবে বি প্লাস এ। সাপোজ তুমি একটা দেখো না, তোমার হচ্ছে সাপোজ মনে করো তুমি সাইকেল চালাচ্ছ, এবার যেদিকে হাওয়া যাচ্ছে তুমি সেদিকে সাইকেল চালাচ্ছ, তাহলে তোমাকে পরিশ্রমটা কম করতে হয়, দেখো তোমার স্পিডটা বেড়ে যায় আচমকায়। কিন্তু যেদিকে হাওয়া আসছে তার বিপরীত দিকে যদি তুমি সাইকেল চালাও তাহলে দেখবে তোমাকে সাইকেল নিয়ে আসতে খুব একটা কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। তেমনই যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি তুমি নৌকা নিয়ে যাও তাহলে সেই দিকে কী হয়ে যাবে, স্রোতটা স্পিডটা তোমার বেশি হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। আবার যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে যদি তুমি আসো তাহলে এখানে স্রোতটা কি আর তোমার স্পিডটা কী হয়ে যাবে, কমে যাবে বা মাইনাস হয়ে যাবে। এটুকু মনে থাকবে আশা করি সবার। এবার চলে আসি অঙ্কের টাইপে। টাইপ ওয়ানের অঙ্কে কি বলবে তোমাকে, টাইপ ওয়ানের অঙ্কে তোমাকে কি বলবে, বলে দেবে হচ্ছে স্রোতের অনুকূলে 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 একটা নৌকার বেগ, স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ মনে করো দিয়ে দেওয়া আছে তোমার 21 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে বেগ কত দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে বেগ কত দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ 21 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বেগ 9 কিলোমিটার পার আওয়ার হলে এখানে তোমাকে কি বের করতে বলবে, নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করতে বলবে। তের বেগ কত, তাহলে এখানে তোমাকে কি করতে বলবে, নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করতে বলবে। নৌকার বেগ কত, স্রোতের বেগ কত। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে স্রোতের অনুকূলে দেওয়া আছে, আমি কি বললাম, নৌকার বেগ যদি ধরে নাও তুমি, নৌকা অঙ্কটা সলভ করবো কীভাবে, এবার দেখো নৌকার বেগ কত ধরে নেবো, নৌকার বেগ আমি কি বললাম সবসময় বি ধরে নিতে, তাহলে কনফিউশন কম হবে। আর স্রোতের বেগ কত ধরে নেবো, এস ধরে নেবো, তাহলে কনফিউশন আমার কম হবে। এবার দেখো অনুকূলে বলেছে, অনুকূলে বললে কি বললাম, এই দুটো অ্যাড করে দিতে লাগবে। তাহলে এখানে বি প্লাস এস কত দেওয়া আছে 21, বি মাইনাস এস কত দেওয়া আছে 9, তাহলে এইখানে বি ইকুয়াল টু কত হয়ে যাবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 21 আর 9 যোগ করলে কত হয়ে যাচ্ছে 30 ভাগ 2, তার মানে কত হয়ে যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার স্পিড 15 কিলোমিটার পার আওয়ার। একই রকমভাবে স্রোতের স্পিড কত হয়ে যাবে, তাহলে এই দুটো মাইনাস করতে বলেছি, তাহলে 9 থেকে 21 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 12/2, তার মানে কত হয়ে যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আরেকটা করার চেষ্টা করছি, আরেকটা মনে করো ওই সেম টাইপের অঙ্কেরই 2 নাম্বারটা, এগুলো কিন্তু টুকে নেবে একটা খাতা বানিয়ে, টাইপগুলো সুবিধা হবে পরে রিভিশনের জন্য। আচ্ছা, তারপরে মনে করো তোমার অনুকূলে স্পিড দিয়ে দেওয়া আছে 14 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে স্পিড দিয়ে দেওয়া আছে মনে করো তোমার 6 কিলোমিটার, 6 না, এটা সাপোজ মনে করো 14 দেওয়া আছে, এটা 4 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে এখানে স্রোতের অনুকূলে কত বের করতে বলেছে, স্রোতের প্রতিকূলে কীভাবে করতে বলেছে, এটা আর ক্যালকুলেশনও করবো না। তাহলে এইখানে নৌকার যে বেগ করছিলাম, এখানে নৌকার বেগ করতে হলে কি করছিলাম, নৌকার বোর্ডটা যখন বের করছিলাম তখন কি করছিলাম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছিলাম। আর স্রোতের বেগটা করার সময় কি করছিলাম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছিলাম, তাই তো। সো এইখানে নৌকার বেগ কত হয়ে যাবে, তাহলে নৌকার বেগ বের করবো কীভাবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 14 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 14 আর 4 যোগ করলে কত হচ্ছে 18, 18 ভাগ 2 করলে কত হয়ে যাচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের বেগ কত হয়ে যাচ্ছে, স্রোতের বেগ কত হয়ে যাচ্ছিল, 14 থেকে 4 বাদ দিয়ে দিই, 14 থেকে 4 বাদ দিয়ে দিলে কত 10, 10 ভাগ কত 2, তার মানে কত হয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হয়ে যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 9 কিলোমিটার। এই অঙ্কগুলোকে আরেকভাবেও দিয়ে দিতে পারে, সেম টাইপ 1-এর অঙ্কই, মানে সেম একভাবে দিয়ে দিতে পারে, যেরকম ডিরেক্ট না বলে দিতে পারে যে হচ্ছে একটা নৌকা 3 ঘন্টায় একটা নৌকা, কোশ্চেনটা টুকে নেবে, হ্যাঁ আমি টুকছি না। 3 ঘন্টায় একটা নৌকা 21 কিলোমিটার কোথায় গেল, অনুকূলে গেল। অনুকূলে গেল 21 কিলোমিটার অনুকূলে গেল, এবং 15 কিলোমিটার প্রতিকূলে গেল।
প্রতিকূলে গেল। তবে তবে একই রকমভাবে নৌকার বেগ, কোনো অঙ্কে শুধু নৌকার বেগ বের করতে বলবে, কোনো অঙ্কে স্রোতের বেগ বের করতে বলবে, কোনো অঙ্কে দুটোই বের করতে বলবে। নৌকা ও স্রোতের বেগ কত? বেগ কত? তাহলে দেখো, আমরা একটা জিনিস জানি যে হচ্ছে স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? ডিস্টেন্স হয়ে যায়। স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স হয়ে যায়, এটা আমরা জানি তো। এবার এখানে দেখো স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাচ্ছে, তার মানে এখানে ডিস্টেন্স দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে। 3 ঘন্টায় কত যাচ্ছে? 21 কিলোমিটার যাচ্ছে। তাহলে অনুকূলে বেগ কত হয়ে যাচ্ছে? অনুকূলে বেগ কত হয়ে যাচ্ছে? 3 থেকে 21 ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 7। একই রকমভাবে প্রতিকূলে তাহলে বেগ কত হয়ে যাচ্ছে? প্রতিকূলে কত যাচ্ছে? 3 ঘন্টায় কত যাচ্ছে? 15 কিলোমিটার যাচ্ছে তো প্রতিকূলে। তাহলে প্রতিকূলে বেগ কত হয়ে যাচ্ছে? 15কে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে বেগ কত হয়ে যাচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। সো এইখান থেকে একই রকমভাবে এবার তাহলে নৌকা কত হয়ে যাবে? সেম শর্ট ট্রিকটি যেটা বলে দিলাম, নৌকা কত হয়ে যায়? অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 7 5 12 আর ভাগ 2, তার মানে কত হয়ে যাচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ার। আর স্রোত কত হয়ে যাচ্ছে? এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 7 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 2 ভাগ 2, তার মানে কত হয়ে যাচ্ছে? 1 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? নৌকার বেগটা কীভাবে বের করলাম? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আর প্রতিকূলে কীভাবে বের করলাম? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? সরি, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? এবার চলে আসছে নেক্সট টাইপে, টাইপ 2-তে।